বন্ধুরা, আমি মুরগি কাটতে পারি না, গলাও কাটতে পারি না, তাই দোকান থেকে কেটে নিয়ে এসেছি। সেটা দেখিয়েছি। এই যে আমার মেয়ে পরিষ্কার করতেছে, এই যে কেটে দেবে, পরিষ্কার করে দেবে, আমি রান্না করবো। মেয়ে এসছে, নাতি আছে, নাতি এসছে, আমি তাদের নিয়ে আসি। আর মেয়ে যে কেটে পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে দেবে, তারপর রান্না করে দেবে। বন্ধুরা, এগুলো বলো তো কি গাছ? আমরা এগুলো খয়ে বাবলা বলি। বাবলা গাছের তার মতো কাটা, পাতা ছোটো ছোটো, আর ফল এতে খয়ের মতন ভিতরে, তার জন্য আমরা খয়ে বাবলা বলি। এগুলো তোমরা ছোটোবেলায় কে কে খেয়েছো? আমরা কিন্তু খুব খেয়েছি। এইখানে একটা গাছ ছিল, আগে সেই গাছটা ঝরে পড়ে গেছে, আবার সেই গোড়া থেকে জ্বালিয়ে বড় হচ্ছে, আবার যে সেগুলো হচ্ছে এই যে ফল হচ্ছে, যে কদিন পরে হবে, হেবি সুন্দর মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আমরা কত খেয়েছি ছোটোবেলায়। আমাকে এই গাছের পাতাগুলো, পুরোনো পাতা পরে নতুন পাতা বেরিয়েছে, কচি কচি, কত সুন্দর লাগছে দেখতে। জালি জালি পাতা, কচি কচি পাতা। হাঁটি মা ওই যে মুরগি কাটে। চলো 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 চলো। কোথায় যাচ্ছ তুমি? পিছনে আমরা 3 ভাই বোন বসে আছি। 3 ভাই বোন বসে আছি আমরা। কখন মা রান্না করবে আর কখন আমরা খাবো, না দাদা? আমি হলাম বড় দিদি, এই যে হলো ছোট দিদি, আর এই যে ছোট্ট ভাই। আমরা 3 ভাই বোন বন্ধুরা। আমার মার প্রথম সন্তান আমি সবার বড় না। তাই দাও, তাই তাই দাও, তাই দাও, তাই। বন্ধুরা, মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখো মাংস, 2.5 কিলো ওজনের একটা মুরগি। খালি গলাটা কেটে দোকানদারের কাছ থেকে নিয়ে এসে বাড়ি কাটা হয়েছে। আর এই যে এখন এখানে মশলা গুছিয়ে নিয়েছি, মশলাগুলো বাটবো আর আলুগুলো ভেজে নেব। এই যে জিরে, এই যে রসুন, শুকনো লঙ্কা, আদা, আস্ত রসুন, এগুলো যাবে তরকারিতে। যে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি আমি বেটে নিই। বন্ধুরা, আমি একা মানুষ, ওই জন্য বেটে গুছিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে সামনে রান্না আসবো। এদিকে আলু ভাজতে লাগে, এই যে মশলা করতে লাগে। আমার নাতনি কষা মাংস খাবে, দাঁড়িয়ে আছে, দুপুরবেলা ঘুমায়নি। দাঁত বের করো। ও কি নসি না তো নাকি? কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আলু দিয়ে দেবো। জিরে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব।
এক করে সব মশলা করে নেবো বন্ধুরা। জিরে বাটা হয়ে গেছে, আদাটা বেটে নেবো, তারপরে রসুন, তারপরে লঙ্কা আর কটা পেঁয়াজও বেটে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আলুতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, এই হলুদ দেওয়াটা দেখানো হয়নি। তেলের ভিতরে তেল দিয়ে দেবো, 1 কাপ দিয়েছি, আর কড়াই ছিল তেল, আর 1 কাপ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সামান্য কটা জিরে দিয়ে দেবো ফোড়নে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দেবো বলে পেঁয়াজ কুচি অল্প দিলাম, বেশি মিহি করে বাটা না, আদা বাটা করে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আদা জিরে লঙ্কা আর মিহি করে বাটা। এবার লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও নেই, তেল ছেড়ে দিন বুঝবেন। তেল ছেড়ে দিয়েছে মানেই মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ আর লাগবে না। এবার মাংস দিয়ে দিতে হবে। ধরবে না মানে, কষা খাওয়া খালি কষানো। লবণ দিয়ে দেবো, কষানোর সময় লবণ না দিলে কষানো হবে তো ভালো লাগবে না। হলুদ দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো, পরে দেবো না। আর রসুন গুলো এখন না দিলে গলবে না, রসুন গুলো দিয়ে দেবো, একটা আস্তে রসুন, এগুলো কোয়া কোয়া রসুন, মোটা মোটা। টমেটো কুচি কটাও দিয়ে দেবো। ধরো আলু দিয়ে দেবো, ভালো করে ভাজা আলু তো গলে যাবে, তার জন্য একটু পরে দিলাম, গলে যাবে তার জন্য একটু পরে দিলাম। মাংসতে জল দিনি বন্ধুরা, দেখো পোলট্রির মাংস তো জল গলে, কিরকম জল গলেছে, একটু জল দিনি। এবার একটু ঢেকে দিয়ে জাল দেবো। এবার ঢাকনাটা তুলে দিই, কষানো হয়ে গেছে বন্ধুরা, কষানো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, আর বাটলাম না, আর গুঁড়োটা নিয়ে এসে দিয়ে দিলাম। শুকনোটা বেটে শুকনোটা রেখে দিই, সেগুলোই দিই, কিন্তু শেষ হয়ে গেছে, গুঁড়োটা নিয়ে আসলাম দোকান থেকে। কষা কষা তরকারি মাংস বন্ধুরা হয়ে গেছে, কে কে খাবে চলে আসো। কষা মাংস, ঝোল করবো না, কষা। এ দুষ্টু, খাবি তো তুই? তাই এগুলো ছাল, এটা কিরা খাবে তুই?
হয়ে গেছে বন্ধুরা, কষা কষা মাংস নামিয়ে নেবো।